স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক, তার শরীর, সে যেন পরে আসে। 2 নম্বরে যদি সমর্থ থাকে, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর, সেন্ট। আবার এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন, যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যেন বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন, যেন দেখে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আসে। নবীজি বলেন, 2 নম্বরে স্বামী যখন আসবে, তাকে খুশি করার জন্য, হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে, হাতা কাটা, ও যেন তাই দেয়। আমি তো এটা বানিয়ে বললাম নাকি? 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন। কথা বোঝেন? স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, মানেও না। এরকম বউ দেশে নেই? এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা কি খেলা করার জন্য? এই বউদের কারণ। আরে বউদেরকে হাওয়া দেয় এই বড় মা আর ওই বড় বোন, ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ, খুব আরামে খেতে পারবি। আপনি অপেক্ষা করেন, আপনাকেও ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে। 4 নম্বরে নেককারের সংজ্ঞায় পেয়েছি, ওই স্বামী, ওই স্ত্রী নেককার, যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ সে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা খুলে যাওয়ার গুণ। আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি। না, যারা এই মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে, মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে 5টা। 1 নম্বর তো নেককার নারী, 2 নম্বরে অস্ত্র শস্ত্র, 3 নম্বরে প্রভাব প্রতিপত্তি, 4 নম্বরে ক্ষমতার চেয়ার, 5 নম্বরে টাকা পয়সা। এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, আখিরাতের যে বিশাল জীবন ভুলে যায়, এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানাতে যাবার পরে আমি বেশি দেখেছিলাম, পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে। এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, 40 বছর পরে বের হয়েছে। এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস, এর বাড়ি চট্টগ্রামে। এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি কত বছর আছেন? বলছে আমার ফাঁসি দিয়েছে, আমার যাবজ্জীবন এখন 30 বছর জেল, 22 বছর আমার জেলে থাকা লাগবে। অথচ আমি 17 বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি। বিয়ে করার পরে বউর সাথে আর মার সাথে মিল নেই। এই সামান্য জিনিস নিয়ে বউ মেনেই নিতে পারে না কিছু মা বাবাকে দিলে। শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি হতেছে, বউকে আমি মেরে ফেলছি। এই মেরে ফেলার কারণে আজ 13 বছর আছি, এখনো পর্যন্ত আমার 7 বছর না 9 বছর থাকা লাগবে, তারপরে যদি আমার মাফ হয়। এখন প্রত্যেকটা ফাঁসি দিলে 4 মাস করে মাফ করে দেয় সরকার। এই জন্য এখন ফাঁসি দিয়ে আরম্ভ করেছে। এই যে শাহজাহান জল্লাদ 57টা না কয়টা ফাঁসি দিয়েছিল, এই জন্য প্রতি ফাঁসিতে 4 মাস করে মাফ হয়ে গেছে। ওরা 167 বছর জেল ছিল। ও সারা জীবনও যদি জেল কাটে তাও তো শেষ হওয়ার কথা না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে 30-32 বছর পরে বের করে দিয়েছে। এখন চার দোকান চালায়। এই যে পারিবারিক জীবনে বলেন, এই ইলিয়াস এই লোকটা 17 বছর বিদেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন 13 বছর জেলে। তোর জীবনের কিছু আছে কি? ছোট্ট একটা বিষয়, এই স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই।